বিশ্বকাপে একাদশে সুযোগ নাও হতে পারে মাহমুদুল্লাহ রিয়াদের। লিটন দাসের অফর্ম, সাকিবের দলে অন্তর্ভুক্তি সবকিছুই যেন আস্তে আস্তে কাল হয়ে দাঁড়াচ্ছে রিয়াদের জন্য। গেল ওয়ানডে বিশ্বকাপে দলের এক্স ফ্যাক্টর থাকা রিয়াদ এবার স্কোয়াডে থাকলেও তার একাদশে জায়গা পাওয়া নিয়ে তৈরি হয়ে গেছে শঙ্কা। মাহমুদুল্লাহ রিয়াদের বদলে লোয়ার মিডল অর্ডারের দায়িত্বটা পড়বে অনিকের উপর। তবে কোন যুক্তিতে রিয়াদকে বাদ দিতে পারে কোচ হাথুরু সিংহে, সেটাই জানবো রিপোর্টে। ওয়ানডে বিশ্বকাপের আগে রিয়াদকে নিয়ে কতই না নাটক, তাকে ছাড়া বিশ্বকাপে যাওয়ার জন্য কতই না কাহিনী সাজিয়েছিল নির্বাচকরা। তবে শেষ পর্যন্ত কোনো কিছুই আটকাতে পারেনি মাহমুদুল্লাহকে। দলের সুযোগ পেয়ে যান সাইলেন্ট কিলার, আর সুযোগ পেয়েই বুড়ো বয়সের ভেলকি দেখিয়েছিলেন রিয়াদ। ওই ওয়ানডে বিশ্বকাপে টাইগারদের হয়ে সবচেয়ে বেশি রান সংগ্রহ করেন অনেকের চোখে বাতিল এই ক্রিকেটার। এবার টি-20 বিশ্বকাপের আগেও আবারও আলোচনায় চলে এসেছেন রিয়াদ। যদিও এবার আর স্কোয়াডে সুযোগ পাওয়া নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই, তবে আসল সমস্যাটা বেঁধে আছে রিয়াদের একাদশে থাকা নিয়ে। কিন্তু সেখানেও পারফরমেন্সের বিচারে যোজন দূরত্বে এগিয়ে রিয়াদ। তবে এত কিছুর পরও কেন একাদশের সুযোগ নাও মিলতে পারে রিয়াদের? মূল সমস্যাটা বাঁধিয়েছেন লিটন দাস। ওপেনিং পজিশনে তার বাজে ফর্ম চিন্তায় ফেলে দিয়েছে অধিনায়ক শান্ত সহ টিম ম্যানেজমেন্টের সবাইকে। পুচকে জিম্বাবুয়ের সাথেও হাসছে না লিটনের ব্যাট। বিশ্বকাপের আগে হাতে সময় বাকি নেই আর এক মাসও, অথচ কোন ওপেনিং জুটি নিয়ে মাঠ নামবে টাইগাররা সেটাই এখন পর্যন্ত নির্ধারণ করতে পারেনি কোচ হাথুরু সিংহে। লিটনের এমন বাজে ফর্মের পর তাকে বিশ্বকাপ দলে না রাখলেও অবাক হবার কিছুই থাকবে না। লিটন যদি একাদশ কিংবা স্কোয়াড থেকে বাদ পড়ে, তাহলে তার জায়গায় ওপেনিং জুটিতে দেখা যাবে সৌম্য সরকার আর তানজিদ হাসান তামিমকে। সেক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা যেটা দাঁড়াবে, একাদশে রাখতে হবে একজন উইকেট রক্ষক। আর এই ডিপার্টমেন্টে একাদশে জায়গা পাওয়ার ক্ষেত্রে প্রথম নামটা আসবে জাকের আলী অনিক। লোয়ার মিডল অর্ডারে ব্যাট হাতে ঝড় তোলার পাশাপাশি উইকেটের পেছনেও বেশ দক্ষ অনিক। তাই লিটন একাদশে না থাকলে অনিকের একাদশে থাকাটা পুরোপুরি নিশ্চিত। এদিকে জিম্বাবুয়ে সিরিজের প্রথম 3 ম্যাচে ছিলেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, তবে বাকি 2 ম্যাচের পাশাপাশি বিশ্বকাপ দলেও থাকবেন সাকিব। টাইগার ক্রিকেটের সবচেয়ে বড় সুপারস্টার ছাড়া বিশ্বকাপ দল কোনোভাবেই কল্পনা করা সম্ভব নয়। সেক্ষেত্রে ব্যাটিং অর্ডারে 5 নম্বরে থাকবেন সাকিব, জাকেরকে খেলতে হবে 6 নম্বরে। আবার টাইগার দলে 3 জন বোলার যে থাকবে সেটা বলাই যায়। বর্তমান সময়ে টাইগার পেস অ্যাটাক বিশ্ব জুড়েই সমাদৃত। এমনকি কোন 3 জনকে খেলানো হবে সেটা নিয়েও সৃষ্টি হবে জটিলতা। তাসকিন, শরীফুল, মুস্তাফিজ, সাইফুদ্দিন, এমনকি সাকিব, হাসান মাহমুদও যে কোনো মাঠে যে কোনো দলের বিপক্ষে জ্বলে ওঠার ক্ষমতা রাখে। এক্ষেত্রে একাদশে আর জায়গা বাকি আছে মাত্র 2টা, আর এই 2 পজিশনেই খেলানো হবে 2 জন অলরাউন্ডারকে। পাওয়ার প্লেতে মেহেদী হাসান বর্তমানে দেশের সেরা স্পিনার, ইকোনমিটাও যথেষ্ট ভালো, তাই একাদশে খুব সহজেই সুযোগ পেয়ে যাবেন তিনি। আর সেই স্পটটা হতে পারে রিশাদ হোসেনের। তার পাওয়ার হিটিং এর সাথে বিশ্বকাপের মাটিতে লেগ স্পিনটা খুব কাজে দেবে। একাদশ এভাবে সাজালে সুযোগ থাকবে না রিয়াদের। এক টপ অর্ডারের ব্যর্থতার দায় অভিজ্ঞ হয়েও বিশ্বকাপ খেলা নাও হতে পারে সাইলেন্ট কিলারের।